মেঘের ভিতর দিয়ে মেঘের রাজ্য পার হচ্ছি। ডিম পাহাড় থেকে, ডিম পাহাড় চেকপোস্ট থেকে আমাদের যত কার্যক্রম ছিল শেষ করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আদুপাড়া যাব আগে, আদুপাড়া যেয়ে তারপর দেখি দামতুয়ার ঝর্ণা বিষয়টা আলাপ করি, যেহেতু আজকে দেরি হয়ে গেছে। দরকার পড়ে আগামীকালকে যাব, কি করা যায় কেমনি কি। আর এখন এই হইল আবহাওয়া ডিম পাহাড়ের। আমি তো রাস্তা একবারেই দেখতেছি না, একেবারেই মনে হইতেছে মেঘে ঢেকে গেছে, পুরাই মেঘে ঢাকা রাস্তা। ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডা ফিল হইতেছে এটা বলে বোঝানো যাবে না। আমি পিছে পড়ি, কারণ চেকপোস্টগুলো লেখালেখিগুলো সব আমি করি, কইরা আমি রেডি হইতে হইতে সবাই দিয়ে দেয় টান। এখন এই অবস্থায় তো বাইক যে জোরে টান দেবো ওই অবস্থাও নাই, কারণ হচ্ছে দেখতেই পারতেছেন কি অবস্থা, কিচ্ছু দেখা যায় না একদমই। সময় কিন্তু এখন দুপুর 3:47 PM, কিন্তু এই হইল রাস্তার অবস্থা বা আবহাওয়া। যাক, এই ধরনের আবহাওয়া পাওয়া এটা ভাগ্যের বিষয়, বারে বারেই বলতেছি আমি, এটা সত্যিই ভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। দেখেন অবস্থা, শীতের দিনও ফেল, কুয়াশাও ফেল, এত পরিমাণের মেঘ জমছে। এটা কিন্তু কেউ কুয়াশা পাইবা ভুল করেন না, এটা কিন্তু 100% মেঘ। আলীকদম 24 কিলোমিটার। রাস্তায় দেখতেছি না, প্রচুর কষ্ট হয়ে যাইতেছে। দেখেন একটা হুন্ডা আসতেছে, কি অবস্থা। ও কিচ্ছু দেখি না, সবাই আমার রাইখা চলে গেল। এটা কেমন হইলো বলেন আপনারা? বিচার দিলাম আপনাদের কাছে আমি, আপনারাই বিচার করবেন যে এই কাজটা কি ঠিক করছে কিনা ওনারা। আমারে যে রাইখা চলে গেল। এই দেখেন এদিক দিয়া, ও রে রাস্তায় দেখি না, আমি বুঝবো কেমনি যে কোন দিকে দিব গাড়ি। এই জায়গাটা একটু পরিষ্কার হয়েছে, হয়তো উপরে উঠলে আর একটু পরিষ্কার পেতে পারি। তো এলো অবস্থা। এই পাশটা একটু পরিষ্কার আছে, মেঘ কম। এক সময় প্রথম যখন আসতাম তখন এই জায়গাটায় অনেক সময় দেওয়া হইতো, এই জায়গাটায় দাঁড়াইতাম, এই দোকানে এটা সেটা কিছু কিনে খেতাম, কিন্তু এখন আর দাঁড়ানো হয় না। এখানে একটু টান দিয়ে দেই, এই জায়গাটা একটু দেখা যায়। এটা হইল ডিম পাহাড়ের, ডিমের খুব কাছাকাছি একদম। এই জায়গায় এই ডিমগুলো ওরা বসে রয়েছে কেন? সিবিআর গ্রুপটা। ওই মেঘ, ওই যে মেঘ।
এই পাহাড়টা উঠার পরেই উপরে হচ্ছে ডিম ডিম পাহাড়ের বড় বড় দুইটা ডিম। তো এই হলো অবস্থা। সংরক্ষিত এলাকা, বাংলাদেশ সেনাবাহিনী। ডিম পাহাড়ের বড় বড় ডিমের ওদিকে যাব না, কারণ হচ্ছে কাদা, আর কাদার মধ্যে বাইক আটকে যাবে। তো আপাতত চলে যাচ্ছি, বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, আপাতত বিদায় নিচ্ছি।